বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি গণ অধিকার পরিষদের ব্যাপারে কয়েকটা কথা বলার জন্য আবার লাইভ আসলাম যে এই বিপি নূর এক সময় এক রকমের বক্তব্য দিত। এই বাটপার টাউটে সকালে কইতো এক কথা, বিকেলে বলতো আরেক কথা, আইতে বলতো আরেক কথা। এই স্বৈরাচার বিপি নূরে জিএম কাদের তরিকে ধরছে। জিএম কাদের 2018 সালে নির্বাচনের আগে হাসিনার বিরুদ্ধে বিভিন্ন রকমের নেক্সার বক্তব্য দিছে। সকালে বলতো একটা, দুপুরে বলতো আরেকটা, আইতো বলতো আরেকটা। এই দুয়াটাই মাদারসুদের লাইনে, এই দুয়াটাই শালার বাটপার টাউট। আমি দেশবাসীর আহ্বান করব, এই গণ অধিকার পরিষদ এবং এই যে বিপি নূর এবং জাতীয় পার্টির জিএম কাদের, এই স্বৈরাচারদের যেন বাংলার জনগণ যেন এদের ভোট না দেয়। এরা দুটো সিটের বিনিময়ে এই দেশের সাথে গাদ্দারি করে, এই দেশের সাথে স্বৈরাচারী করে এই দেশটারে ধ্বংস করার জন্য বিএনপির সাথে জুড়ে যায় নির্বাচন করব। এই তারেক জিয়া দেশে থেকে ভারতের তরিকা নিয়ে বাংলাদেশে আইছে। উনি নাকি ক্ষমতায় গেলে আমলিকের লোকজন দেশে ফিরে নিয়ে যাবে, হাসিনারে ফিরাই নিয়ে যাবে, মেলা কিছুই করবে। আমি বলতে চাই, এই বাংলাদেশের জনগণ যদি ভোট না দেয়, আপনি কেমনে ক্ষমতায় আসবেন? আর এই গণ অধিকার পরিষদের এখনো সময় আছে, বলতাছি, এই বাংলাদেশের সন্তান হয়ে দেশের শান্তি না চাইয়ে ভারতের দালালি হিসেবে কাজ করবা, ভারতের দালাল এজেন্ট হিসেবে নির্বাচন করবা। এই ভারতের দালাল বা যারা এজেন্ট হিসেবে বাংলাদেশ থেকে ভারতের দালালি করব, ভারতের এজেন্টই করব। আমি আমার প্রিয় দেশবাসীর কাছে অনুরোধ থাকবো, এই সব ভারতের দালালদের কোনো সময় ভোট দিয়ে নির্বাচন করবেন না, এদের ভোট দিবেন না। এই জাতা খাওয়া পার্টি জিএম কাদের কিবা 2018 সালের নির্বাচনের আগে একবারে এক সময় বিভিন্ন রকমের বক্তব্য দিত। এক মাদারসুদ আর এই বিপি নূর হইতেছে আরেক মাদারসুদ। এই দুই মাদারসুদের বক্তব্য হইতেছে অন্যরকম। দন্ডেই খুনি হাসিনা রাম্মা ডাকতো, দন্ডেই খালা ডাকতো, দন্ডেই বিভিন্ন রকমের বক্তব্য দিত। এইসব ভারতের দালাল বা এজেন্ট যারা, এদের ভোট দিয়া কোনো সময় ক্ষমতায় নিয়ে যাবেন না, এদের ভোট দিবেন না। এরা দেশের শত্রু, জাতির শত্রু, জনগণের শত্রু, কৃষক শ্রমিকের শত্রু এবং ছাত্র সমাজের শত্রু। এদের কোনো সময় ভোট দিবেন না, এদের ভোট দিয়ে ক্ষমতায় আনার চেষ্টা করবেন না। এরা দুইটা সিটের বিনিময়ে যে তার বিবেক বেইছে হালা, টাকার বিনিময়ে বেচা হয় জায়গা, এইসব ভারতের দালালদের, ভারতের এজেন্টদের কোনো সময়, আমি বাংলার জনগণরা আবার বলছি, এদের কোনো সময় ভোট দিয়ে ক্ষমতায় আনবেন না, এদের ভোট দিবেন না। এই দুয়াটাই ভারতের দালাল। এই বিপিনুরে একবারে এক সময় বক্তব্য দিত, এই শালা আসলেও খারাপ। এই শালারে কয়েকবার পিটনি খাইছে কে এজন্য, ওর কার্যকলাপ, ওর খাসিয়তের কারণে, ওর কথাবার্তার ব্যবহারের কারণে মায়ের খাইছে। ওরা আসলে ভালো করে পিটনি কামা ছিল। কিছুদিন আগে যে মাইরটা খাইছে, ওর ভালো করে পিটনি কামা ছিল। সব দলীয় নাইমে ওর মায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছিল। এই শালা ছাত্র জনতার রক্তের উপর দিয়ে শালা বেইমানি করতেছে এই বিপিনুর। এই শালা এত খারাপ। আমি বলতে চাই, রাস্তাঘাটে যে খানকি ডুস্কিরা চলাফেরা করে, এদের যে দাম আছে, এই বিপিনুর আর জিএম কাদেরের এই দামটাও নাই, এদের এই মূল্যবানও নাই। এদের মনে করে কি রাস্তাঘাটে ধৈরায় নামাইয়া ছিঁড়ে জুতা দিয়ে এদের পিঠানি দরকার। এই শালা দোয়াডারে, এই বিপিনুরের, এই জিএম কাদেরের, এইসব মাদারসুদের কারণেই এই দেশটা আজকে ধ্বংসের পথে, এই দেশটা আজকে গৃহযুদ্ধের দিকে।
এই শালা চুরচুরটা টাউট বাট পারে, কারণ এই ভারতের দালাল হিসেবে যারা কাজ করে, এই চুদানি ফুলা করে কেউ ভোট দিবেন না, এই চুরচুরটা করে। আমি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।